নানা বিপত্তির মধ্য দিয়ে শুরু হওয়া এবারের বইমেলার উদ্বোধনের ২ দিন গত হলেও অনেকটাই নিষ্প্রাণ। নির্বাচনের জন্য বেশ দেরিতে শুরু হওয়া ও রমজান, এই দুইটি বিষয়ের যে প্রভাব পড়েছে মেলায় আগত পাঠক দর্শনার্থীদের উপর, তা বলার অপেক্ষা রাখে না। তবে ধীরে ধীরে হলেও জমে উঠবে মেলা, এমন আশায় রয়েছে লেখক ও পাঠকরা। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এ মোট ৫৮৭টি প্রকাশনীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। এবারও বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বইমেলার আয়োজন হয়েছে। মোট স্টল ইউনিট থাকছে ১,০১৮টি। গত বছর মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ছিল ১,০৮৪টি। সেই হিসাবে এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এছাড়া শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৬৩টি এবং ইউনিট ১০৭টি। প্রতিবছর মেলার স্টলগুলোর সাজসজ্জায় বেশ নান্দনিকতার বহিঃপ্রকাশ ঘটলেও এবার যেন স্টলগুলো একেবারে সাদামাটাভাবে সাজানো। মাত্র ১৮ দিনের মেলায় সাজসজ্জার জন্য বাড়তি খরচ করেনি বেশিরভাগ প্রকাশনীগুলো। রমজান ও ঈদকে কেন্দ্র করে নাগরিকদের ব্যস্ত সময়ের মাঝে সময় নিয়ে মেলায় ঘুরতে কিংবা পছন্দের বই সংগ্রহ করতে আসা ক্রেতা দর্শনার্থীদের ভিড় নেই বললেই চলে। সব মিলিয়ে বলতে গেলে যেন এখনও প্রাণ ফিরেনি বই মেলায়। না, এই বছর তেমন কোনো ডিফারেন্ট স্টল দেখছি না। মেলা খুব ছিমছাম। খুঁজতেছি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে, কারণ আকর্ষণীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন বেলা বাজে একটা, কিন্তু তেমন কিছুই দেখছি না। না, আমার কাছে মনে হয় না। নতুন বইও খুব বেশি একটা দেখছি না। আগের বইগুলোই ঘুরে ফিরে সেগুলাই আছে। দেখা যাক কি হয়, আরও তো কিছুদিন বাকি। সবকিছু এবার বেশি সাদামাটা। আসলে বইমেলা থেকে আরেকটু বেশি নতুন বই আমি আশা করে থাকি, প্রত্যেক বছর বইমেলায় আসি। এবার স্টলগুলো একটু ছোটখাটো হয়ে গিয়েছে, সেখানে বইয়ের সংখ্যাও কম। তো এইটা একটু পাঠক হিসেবে আমাদের জন্য দুঃখজনক। গত কয়েক বছরের তুলনায় এবছরের পাঠক ক্রেতাদের সারা অনেক কম। আমাদের বেচা কেনা এই পর্যন্ত নেই বললেই চলা যায়। কারণ হচ্ছে এই যে রোজার মধ্যে পড়ছে বইমেলা। প্রথমত প্রতিবার প্রতি বছর বইমেলা শুরু হয় ১ ফেব্রুয়ারি থেকে, তো এই বছর পিছিয়ে শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি। তার জন্যই প্রথমত রোজা, মানুষজন ছুটির দিনে তেমন একটা বইমেলাতে ভিড় না করে তারা শপিং মলের দিকে ছোটাছুটি করছে। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দল বেঁধে মেলায় আসতে দেখা গেছে। নিষ্প্রাণ মেলায় যেন তারাই প্রাণ ফিরিয়ে আনছে। হাতে নতুন বইয়ের ব্যাগ আর যাচাই বাছাই শেষে বই কেনার দৃশ্যই যেন বলে দিচ্ছে হয়তো খুব শিগগির পরিস্থিতি বদলে যাবে বইমেলার। তবে ২ দিন গত হলেও মাত্র ১৬টি নতুন বই এসেছে মেলায়, যা ক্রেতা দর্শনার্থীদের অনেককেই করেছে হতাশ। যদিও মেলায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা। বইগুলো নিয়েছি হলো দখল এবং ফ্রন্টলাইন। মূলত আমি গোয়েন্দা ধরনের বই খুঁজছিলাম, কিন্তু গোয়েন্দা ধরনের বই আমি মন পছন্দ মতো পাইনি। তাই এই বইগুলো ভালো লাগে, এরপর যুদ্ধের কাহিনীর বইগুলো, এই বিবেচনা করেই বইগুলো নেওয়া হলো। না, এবার আসলেই একদম আমি অবশ্যই এবার রোজার মধ্যে পড়ে যাওয়ায় আসলে এখন মানুষও কম। আর স্টলগুলোর ক্ষেত্রে বলতে গেলে স্টলগুলোও খুবই সাদামাটা, মানে একদম ছোট ছোট। যেমন পাঞ্জেরির স্টলটা আমরা প্রত্যেকবারই দেখি হয় একটু বড় করে হয়, বাট এবার আমরা দেখতেছি যে একটু ছোট হয়ে গেছে। এরকম বেশিরভাগ স্টলগুলোই দেখলাম যে ছোট। বইয়ের সংখ্যাও প্রায় কমই লাগছে দেখে। যেহেতু রমজান মাসে, তারপরও শিশু পাঠক বইপ্রেমীদের অনেক চাহিদা রয়েছে, সবাই আসতেছে, শিশুরা আসছে, অনেকগুলো বই নিয়ে গেছে। এই যাবত আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। আসলে রমজান মাসে একটু সবাই রোজা রেখে আসতে অনেক কম মানুষ আসে আর কি। তারপরও যেহেতু পাঠক আছে, পাঠকের উৎসাহ আছে, চাহিদা আছে, তারা হয়তো বইপ্রেমীদের বইমেলার টানে আসবেই। এদিকে মেলার সর্বকনিষ্ঠ লেখক সোহা সাইবা তন্নি মনে করছেন, ভিন্ন আবহের এই মেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন বইপ্রেমীরা। তার লেখা নতুন বই নিয়েও আশাবাদী এই উদীয়মান লেখক। আমাদের প্রত্যাশাটা মূলত আগের বছরের মতোই আছে, কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে পাঠকদের সংখ্যা কিছুটা কমে এসেছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সময়টা খুব কম দেওয়া হয়েছে। বাংলা একাডেমি থেকে নির্ধারিত সময় মোট ১৮ দিনে আমাদের বইমেলা চলবে, কিন্তু সময়টা খুব সীমিত, যার ফলে পাঠকদের তেমন একটা আলোড়ন আমরা দেখতে পাচ্ছি না। তবে তাছাড়াও ইফতারের পরে যেহেতু রোজা চলছে, তাও আমরা কিছুটা ভিড় লক্ষ্য করতে পারছি। তো এইভাবে মানে এসবের মধ্যে দিয়ে আমাদের মানে প্রত্যাশাটা আগের মতোই আছে। তো এখন আশা করা যাক, আশা করছি আগামী সপ্তাহ থেকে ভালো বেচাকেনা হবে। এটা দিয়ে আমি সাড়া পাচ্ছি ঠিক মতোই মোটামুটি। বিশেষ করে পাঠকরা আসছে সন্ধ্যার দিকে, যেহেতু এখন রোজার সময়, তারপরে আবার গ্রীষ্মকাল চলছে, তাই সকালবেলা তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। বইটার মাঝে টুইস্ট আছে। রাশিচক্রের অভিশাপ, হরর থ্রিলার, নবসাহিত্য পাবলিকেশন। কম পাঠক উপস্থিতি নিয়ে শুরু হওয়া বইমেলার নিষ্প্রাণ ভাব কাটিয়ে প্রাণবন্ত হবে শীঘ্রই।
অমর একুশে বইমেলা শুরু হলো। এবারের বইমেলাতে মাত্র 16টি নতুন বই এসেছে 2 দিনে। এবারের বইমেলায় ক্রেতা এবং পাঠকদের অংশগ্রহণও অনেকটাই কম। সব কিছু মিলিয়ে নতুন আবহের এই বইমেলায় কী পরিস্থিতি হয় সেই চিন্তার ভাঁজ প্রকাশকদের। লেখকরা আশাবাদী, পাঠকরাও আশাবাদী, শেষ সময়ে প্রাণ ফিরবে মেলায়, জমে উঠবে এবারের বইমেলা। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।